সম্মানিত চিংড়ি চাষি, চিংড়ি চাষের সংশ্লিষ্ট ফিড, মেডিসিন এবং অন্যান্য উদ্যোক্তা যারা আছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই ভিডিওতে উপস্থিত হওয়ার জন্য। আমার নাম ডক্টর অক্ষয় কুমার সরকার। আমি এই ফিশারিজ বা চিংড়ি নিয়ে অনেক দিন ধরে, মানে প্রায় 2 বছরের বেশি সময় ধরে কাজ করছি। তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে চিংড়ির খাদ্য অভ্যাস। চিংড়ির খাদ্য অভ্যাসটা জানা আমাদের খুবই দরকার, কারণ এই খাদ্য অভ্যাস জানলেই আমরা চিংড়ির খাদ্যের যে খরচ, যেখানে 50 থেকে 60% খরচ খাদ্যের লাগে, সেই খরচটা কমাতে পারবো, চিংড়ির সঠিক বৃদ্ধি নিশ্চিত করতে পারবো এবং পানির পরিবেশটা ঠিক রাখতে পারবো, যাতে করে রোগবালাইয়ের হাত থেকে আমরা চিংড়িকে রক্ষা করতে পারবো। তা এখন আমরা মূলত আজকে আলোচনা করব প্যানিয়াস মনোডন মানে বাগদা এবং লেপ্টোপ্যানিয়াস ভেনামি মানে ভেনামি চিংড়ির এই দুইটার মূলত খাদ্যাভ্যাস একই। তা আমরা এই দুইটা চিংড়ির খাদ্যাভ্যাস নিয়ে আজকে আপনাদের সঙ্গে কথা বলব। এখানে চিংড়িটা হচ্ছে আসলে সর্বভুক, মানে এরা সব কিছুই খায়। হ্যাঁ, আমরা যদি স্বাভাবিকভাবে দেখি এই ট্র্যাডিশনাল ফার্মিংয়ে এখানে চিংড়ি উদ্ভিদও খায়, প্রাণীজও খায়, তারপরে ছোট ছোট পোকামাকড়, ক্রাস্টাসিয়ান, কপিপোড, রোটিফার, শৈবাল, প্লাঙ্কটন, জুপ্লাঙ্কটন, বিভিন্ন ক্রাস্টাসিয়ানের লার্ভা, যত কিছু আছে এইগুলাই ন্যাচারাল মানে প্রাকৃতিক বা প্রচলিত যে চিংড়ি চাষ করেন, যেখানে আপনারা খাবার দেন না, সেই জায়গায় চিংড়ি এই খাবারগুলোও খায়। এবং ডেট্রিসাস সবচাইতে পচা যে অংশ উদ্ভিদের, সেটাও এরা প্রচুর পরিমাণে খায়। প্রাকৃতিকভাবে প্রাকৃতিক ঘেরে এইটাই চিংড়ির মূল খাবার। আর যেখানে আমরা ফার্মিং করি সেখানে তো আমরা প্লেট খাবার বা ফর্মুলেটেড ফিড দেই। তাহলে এখন আমরা চিংড়ি 2 ধরনেরই খাবারই খাই, ন্যাচারাল খাবার খাই প্রকৃতি থেকে যেটা পাই, আর একটা হচ্ছে ফর্মুলেটেড ফিড। এখন চিংড়ি আসলে মূলত বটম ফিডার বা তলদেশের খাবার